ময়মনসিংহে হল ছাড়ার নির্দেশনা না মেনে বিক্ষোভ করছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, বিক্ষোভরত শিক্ষার্থীদের এখন সবশেষ কি পরিস্থিতি? শ্রেয়া, এখন বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি বলা চলে কিছুটা শান্ত অবস্থায় আছে, কারণ দুপুরের সময় যারা আন্দোলনরত যে সকল শিক্ষার্থীরা ছিল তারা দুপুরের খাবারের জন্য তারা বিরতি নিয়েছে এবং তারা বলেছেন যে দুপুর 2টার পর কিছুক্ষণ পরেই তারা আবারও এই প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হবেন এবং তারা তাদের যে বিক্ষোভ, যে আন্দোলন, সেটি তারা চালিয়ে যাবেন। একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সকাল 11:30টায় সাধারণ শিক্ষার্থী পরিষদের ব্যানারে এখানে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং এই সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং সবাই একটি বিষয় বারবার বলছেন এবং যিনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাংবাদিকদের সাথে তিনি বলছিলেন যে 6 দফা দাবি করেছেন। সেই 6 দফার মধ্যে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং অযৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন, শিক্ষার্থীদেরকে হল থেকে নির্দেশ দিয়েছেন। এটি সম্পূর্ণ অযৌক্তিক। তারা বলছেন একে তো বহিরাগতরা হামলা করেছে, তার বিচার হয়নি, পাশাপাশি আহত যে সকল শিক্ষার্থীরা আছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত হয়নি এবং তাদের কোনো রকমের কোনো ধরনের খোঁজ প্রক্টরিয়াল বডি থেকে শুরু করে কেউ এখনো পর্যন্ত নেয়নি। যে কারণে প্রথম অবস্থায় তারা বলছেন যে যিনি প্রক্টর আছেন এবং প্রক্টরিয়াল বডির যে সকল সদস্যরা আছেন সেই সদস্যদেরকে পদত্যাগের মাধ্যমে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই পদত্যাগ করতে হবে। পাশাপাশি যে কম্বাইন্ড যে ডিগ্রির দাবিতে তারা আন্দোলন করছেন সেই ডিগ্রির যে দাবি, সেই দাবি মেনে নিতে হবে এবং হলগুলিকে আবারও চালু করতে হবে এবং বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। কিছুক্ষণ পর থেকে আবারও এই প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হবেন এবং তারা তাদের দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি।